হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, তোমরা দেখছো তন্ময় আমি কিচেন। তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি আজকে তৈরি করতে চলেছি পটল ভাপা। তো এই রেসিপিটা আমি আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। তো চলো দেখে নিই এর জন্য আমাদের কি কি প্রয়োজন। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি পটল। তো আমি এখানে বড় বড় দেখে পটল নিয়ে নিয়েছি। আর পটলগুলো আমাদের ছাড়িয়ে নিতে হবে ভালো করে। আর পটলের দুপাশটা এরকম কেটে নিতে হবে ছুরির সাহায্যে। তো আর নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ। তো আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলো আমাদের এরকম বড় বড় করে কেটে নিতে হবে। আর নিয়েছি এখানে আদা। তো আদাটাও আমাদের কেটে নিতে হবে বড় বড় করে। তো বন্ধুরা, আমরা আদাটা কেটে নিয়েছি। এরপরে আমি এটা একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। আর নিয়েছি এখানে রসুন, আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা। তো এগুলো আমি মিক্সচারের মধ্যে দিয়ে দেবো একসাথে। তো এগুলো আমাদের পেস্ট করে নিতে হবে। তো এখানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, আর দিয়েছি এখানে আদা, আর দিয়ে দেবো এখানে রসুন। তো রসুনটা দিয়ে আমি সামান্য পরিমাণ দিয়ে দেবো জল। তো জলটা দিয়ে আমি এটা মিক্সচারে পেস্ট করে নেব। তো এদিকে আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তো তেলটা আমাদের ভালো করে গরম হয়ে গেলে আমরা তেলটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে আমাদের কেটে রাখা পটলগুলো ছিল, সেই পটলগুলো আমি এখানে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি পটলগুলো ছেড়ে দিয়েছি তেলের মধ্যে, আর পটলগুলো আমি ভেজে নেব। এখন দিয়ে দেবো আমি এখানে লবণ সামান্য পরিমাণ, আর দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ হলুদ। তো এগুলো দিয়ে আমি পটলটা ভেজে নেব ভালো করে। আর পটলটা ভাজার সময় আমাদের গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে নিতে হবে, তাহলে পটলটা ভাজা ভালো হবে। তা বন্ধুরা, আমাদের পটলটা প্রায় ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপরে আমি পটলগুলো নামিয়ে নেব। তো আমি এক এক করে পটলগুলো সব নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তো সবগুলো পটল এখানে নামিয়ে ফেলেছি আমি, দেখতেই পাচ্ছ। তো আমরা এখানে ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম মশলা। এখানে আমি দারচিনি ব্যবহার করেছি, এলাচ আর লবঙ্গ দিয়েছি, আর দিয়ে দেবো সামান্য গোটা জিরে। তো জিরেগুলো দেওয়া হয়ে গেলে আমাদের যে মিক্সচারে পেস্ট করা যে মশলাটা ছিল, সেই মশলাটা আমি এখানে দিয়ে দেবো। দিয়ে এটা আমাদের ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর এটা যেন নিচে লেগে না যায়, এর জন্য আমাদের একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর মশলাটা আমরা একটু ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে একটু হলুদ। তো হলুদটা দিয়ে আমরা দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। দিয়ে এটা আমি ভালো করে নাড়াচাড়া করব। আর বন্ধুরা, এটা আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলাটা কষানোর সময় আমাদের গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে নিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মশলার থেকে কত সুন্দর তেল ছাড়া শুরু করেছে। তো এরপরে আমি আমাদের যে ভেজে রাখা পটলগুলো ছিল, সেই পটলগুলো আমি এখন মশলার মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আমি সবগুলো পটল দিয়ে দিয়েছি। আর এখন আমি এটা ভালো করে একটু কষিয়ে নেব, আর পটলের সাথে মশলাটা ভালো করে লাগিয়ে নেব। তো বন্ধুরা, আমরা তো বাড়িতে পটলের তরকারি খেয়ে থাকি। তো বন্ধুরা, এইভাবে পটলের তরকারি রান্না করবেন, এটা খুব ভালো লাগবে খেতে। আর এই রেসিপিটা বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন নেই, বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই এটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, এরপরে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল। তো জলটা দিয়ে আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো এখানে। বন্ধুরা, আর এই পটল ভাপাটা আপনারা কিন্তু নিরামিষও করতে পারেন। আমি এখানে আমিষভাবে করেছি। তো এটা নিরামিষও করা যায়, নিরামিষও খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের এইটা কত সুন্দর ফুটতে শুরু করেছে। তো এরপরে আমি দিয়ে দেবো টক দই। তো আমি এখানে 1 বাটি টক দই ব্যবহার করেছি। তো আমাদের টক দইটা দেওয়া হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেব কাজু বাদাম। তো আমি এখানে কাজু বাদাম পেস্ট দিয়ে দেব 2 চা চামচ। তো দিয়ে এটা আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আমার এই রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এরপরে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু চিনি। তো
তো চিনিটা আমি এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনিটা নাও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা আমাদের এটা এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো এরপরে আমি এটা ঢেকে দেব 5 মিনিটের জন্যে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্যে। তো এরপরে আমি 5 মিনিট পরে এটা তুলে নিয়েছি। তো আমাদের তরকারিটার থেকে কত সুন্দর তেল ছাড়া শুরু করেছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা আমাদের এই পটল ভাপাটা খেতে কতটা টেস্ট হবে বুঝতেই পারছো দেখে। তো আমাদের আজকের রেসিপি পটল ভাপা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে বানানোর জন্য চেষ্টা করবেন, আর বাড়িতে অবশ্যই বানাবেন, খুব ভালো লাগবে এই রেসিপিটা খেতে, আর বাড়ির লোকও খুব পছন্দ করবে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।